প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও বাইরে যারা দেখুন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক, আমি একজন অসহায় গরিব ঘরের মেয়ে। আমি এই ভাই ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমি ফোন দিছি, বারবার ফোন দিয়ে পাই না, তাও ফোন দিয়ে পেয়েছি। তো আজকে আমার কষ্টের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি ভাইয়ের কাছে। তো আমি কষ্টটা ভাইকে শেয়ার করছি, আমার জীবনের কথা শুনবো, আপনাকে শোনাবে। তো আমি আজকে আসছি কথা বলার জন্য। তো প্রিয় দর্শক, আমার দেশে বাড়ি শরৎপুর। আমার নাম রোকসানা আক্তার। আমি অনেক গরিব, অসহায়। আমার আব্বা মা নাই, আমি খুব অসহায়ের মধ্যে আছি। আমার খুব কষ্টে চলতেছে, আমি খুব গরিব। আমি একজন গরিব 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 মেয়ে। আমার বাবা ছোটবেলা থেকে মারা গেছে, মাও মারা গেছে। পরবর্তী আমি দাদি গেছে মানুষই, দাদি আমাকে মানুষ করছে। দাদিও পরের সময় দাদিও মারা যায়, দাদা বেঁচে নাই। তো এখন আমি কষ্টের দিন যাচ্ছে। তো আমার একটি বিয়ে হয়েছিল, তো সেখানে আমার জামাইও আমাকে ফেলে চলে গেছে। খুব কষ্টের দিন যাচ্ছে। আমি কী করবো বুঝতে পারতেছি না। এই জন্য আমি অনেক ইউটিউবের সাথে কথা বলতে আসছি। দেখছি অনেক মাস ইউটিউবের সাথে কথা বলে অনেকই সাহায্য পাইছে, বিয়ে হয়। যদি এরকম যদি আমি চাই একজন ভালো প্রকৃতির মানুষ লিখে যদি আমাকে বিয়ে করছেন, তাহলে আমার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দিয়েছে, যখন কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না ভাই। আমি বর্তমানে কাজ করি, বাসা বাড়ি কাজ করি, 2 বাসায় কাজ করি। তা আমি যে থাকি সত্তরে, ওখানে থাকি মাত্র 1000 টাকা ভাড়া থাকি। আর যে টাকা পাই মাসে 3,500 টাকা পাই, এই টাকা দিয়ে আমি চলি, কষ্ট করে চলি। আমার বাচ্চাকে নিয়ে চলি, একটা মেয়ে বাচ্চা আছে। খুব কষ্টের দিন যাচ্ছে আমার। ভাই আমার দেখার মতো কেউ নাই, এই দূরে কেউ নাই, শুধু আমি একা। আমার বাচ্চা নিয়ে আমি যুদ্ধ করে চলতেছি। আমি অনেক সময় অনেক কষ্ট পাই, কারণ কাজে গেলে অনেক সময় কথা বলে, তো সহ্য কথা কাজ করতে হয়। কী আর ভয় করে কিছু নাই, এত কোনো কাজ কাম নাই যে কাজ করব। দেখো আমার এখন কষ্টে দিন যাচ্ছে। যদি কোনো প্রবাসী ভাই আমাকে দেখে আমার যদি আপনাকে ভালো লেগে থাকে, তো আমার সাথে কথা বলতে পারেন, কথা বলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো ভাই বিয়ে করছেন, আমি রাজি আছি। আমাকে দুটো বাদ দিয়ে চলবে। অনেক দেশে প্রবাসী যারা আছেন, বিয়ে করতে পারতেছেন না, দেশে আসতে পারতেছেন না। অনেকে আছে দেখা যায় বিয়ে করে চলে গেছেন গা, বাচ্চা ফেলে বউ চলে গেছে বিয়ে প্রকার করে। যদি এরকম কোনো প্রবাসী ভাই থাকেন, আমার সাথে কথা বলবেন। আমার একটা বাচ্চা আছে, আপনার যদি একটা বাচ্চা থাকে, সেই বাচ্চা আমি নিজের আপন মা হিসাবে, মা মনে করে, ওদের বাচ্চা মনে করে, নিজের সন্তান মনে করে আমি ওদেরকে লালন পালন করবো। এরকম কোনো প্রবাসী ভাই থাকেন, তো আমাকে সাথে কথা বলে আমাকে যোগাযোগ করবেন, কথা বলবেন। করছেন আমার এই নাম্বার ইমো করা আছে, ইমোতে কথা বলে আমার সাথে যোগাযোগ করবেন। কেউ খারাপ মন্তব্য করবো না, খারাপ ভাষায় কথা বলবো না ভাই, সবাই বলে দিই। তো আজকে আশির সাথে কথা বলার জন্য দুঃখে ভরে কষ্ট করে আসছে। যদি এমন যে কোনো প্রবাসী ভাই পেয়ে যাই, বা আমাকে দেখে যদি পছন্দ হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই। কন্ডিশন ধরো, আমার কোনো অহংকার নেই, ডিমান্ড নেই, আমার কোনো বেশি চাওয়া পাওয়া নাই। আমার একটা চাওয়া আছে, আমার ভালো একটা মানুষ চাই। আর যেটা বলছিলাম, বাচ্চা সহজ, বাচ্চা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি ভাই, আমি বাচ্চা পারবো। আমাকে শুধু বাচ্চা সহ যদি আমাকে মাসে মাসে টাকা হয়ে দেন, আপনার বাড়ি গাড়ি আছে বা বাড়ি আছে, বাইক থেকে থাকলাম, থেকে আমি আমার সংসার করলাম, জীবন মরণ পর্যন্ত আপনার সাথে থাকবো। কোনো কোনো খারাপ আচরণ করবো না, খারাপ কথা বলবো না। আমি এই বাচ্চাদের রেখে আমি তাদের নিয়ে আমি সংসার করবো। এমন যদি হয় তো আমাকে বিয়ে করতে পারেন। দর্শক, আসলে বিজনেসই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।